হয়েছে? সোনামা খাও, সোনামা খাও। হুম, হাই সবাইকে, পূজাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো ভিডিও শুরুতেই তোমরা দেখলে যে সোনামা এসছে। তো ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি। আর আজকে সকালে টিফিনে করেছিলাম রুটি আর তড়কা। তো দেখতেই পাচ্ছ সোনামাকে এখানে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ও কিছুতেই খাচ্ছে না, কারণ ও খেয়ে এসছে বাড়ি থেকে। তো ওকে আগের দিন বানিয়েছিলাম আইসক্রিম, তো সেটাই ওকে দিয়েছি। তো ওটা খাচ্ছে আর একটু একটু করে রুটি খাচ্ছে। দেখতেই পাচ্ছ কত অ্যাক্টিং করছে। আর আজকে সকাল থেকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভীষণ খারাপ। তো আজকে যেহেতু অফিস ছুটিও আর ওর জ্বর এসছে, তো তার কারণে ওকে একটু ঝালঝাল কিছু বানিয়ে দেওয়ার জন্য বলছে। তো আমি তরকাটা একটু ঝালঝাল করেই করেছি, তো ওর মুখে একটু টেস্টও লাগবে। তো এখানে সোনামা ওকে জিজ্ঞাসা করেছে, তোমার জ্বর হয়েছে, তুমি ওষুধ খাওনি? তো ভীষণ পাকা পাকা কথা বলে ও, তোমরা জানোই। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালের টিফিন খেয়ে চলে এলাম রান্নাঘরে। তো আজকে নিয়ে এসছে তেলাপিয়া মাছ, আর তেলাপিয়া মাছ করবে বেগুন দিয়ে আলু দিয়ে। আর এখানে আমার জন্য পেঁপে আলু কাঁচকলা ঝোল করবে, মানে মাছ আমার জন্য পাতলা করে ঝোল করবে আর সবার জন্য একটু বেশি স্পাইসি করে ঝোল করবে। তো চলো বলে দিই আজকে কী কী হবে। ওখানে দেখতেই পাচ্ছ ডাল অলরেডি হয়ে গেছে, আর এখানে কালকে রাতের একটু ভাত ছিল, আর এই যে এখানে মা ভাত বসিয়ে দিয়েছে আর মাছগুলোকে এখন ভেজে নিচ্ছে ভালো করে। তো এই হবে আজকে তেলাপিয়া মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর আমার জন্য কাঁচকলা পেঁপে দিয়ে একটু পাতলা ঝোল, ডাল আর আলু ভাজা, ব্যাস এই হচ্ছে আজকের মেনু। তো চলো এখন যাবো আমি পুজো করতে। যেহেতু বৃহস্পতিবারের পুজো না, ভীষণ একটা চাপের ব্যাপার আমার কাছে থাকে, তোমাদেরকে এর আগে অনেকবার বলেছি, আর আজকে ভিডিওটা করে আমি আজকেই ছাড়ছি। তো দেখতেই পাচ্ছ এখানে পুজো করতে বসে গেছি, মানে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগে বৃহস্পতিবারে পুজো করতে, মানে শুধু পুজো করা নয়, পাঁচালি পড়া আরও অনেক কিছুই থাকে। তো দেখতেই পাচ্ছ এখন ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে কিন্তু গাঁদা ফুল ছাড়া অন্য কোনো ফুল দিয়ে পুজো দিতে পারি না, কারণ আমাদের বাড়িতে অন্য ধরনের কোনো ফুল নেই। তো গাঁদা ফুলই কিনে এনে পুজো দেওয়া হয়। তো এখানে আমি এখন পুজো দিয়ে দিচ্ছি, আর এখানে কথা বলছি, তোমাদের দাদাভাই ক্যামেরাটা করে দিচ্ছিলো। তো পুজো টুজো দিয়ে একটু বেরোনোর আছে, কয়েকটা কাজ আছে, সেগুলোই করতে যাব। তো তোমাদের দাদাভাই বলল শরীরটা একটু ভালো আছে, তো চলো এখনই যাব। দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়লে আর বিকেলে বেরোবো না, তাই ঝটপট করেই করছি, মানে পুজোটা দিয়েই আমরা বেরিয়ে যাব একটুখানি কাজে। আর এমনিতেও না বিকেলে যেতে এখন একদমই ইচ্ছা করে না, সেলের বাজার চলছে, এত ভিড় এত ভিড়, গাড়ি নিয়ে তো বাজারের ভেতরে ঢুকাই যায় না, আর অনেকটা হাঁটতে হয় গাড়ি রেখে গেলে। তো সেই জন্য আর বিকেলে যাব না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে আমার পুজো করা অনেকটাই হয়ে এসছে। তো পুজো হয়ে গেলেই ঝটপট করে তাতানকে চান করিয়ে নিয়ে রেডি হয়ে একদম চলে যাব মার্কেটে। কি কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর বেশি বকবক করবো না, পুজো হয়ে যাক, তারপরে একদম আসছি রেডি হয়ে তোমাদের সামনে। তো চলো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভীষণই ভালো লাগবে। মোটামুটি আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। তো এখন এই যে ঘরটা বসাবো, তারপর হচ্ছে পাঁচালি পরবো, তাহলেই কিন্তু আমার একদম কমপ্লিট পুজো। তো চলো দেখতে থাকো। তো মঙ্গল ঘট তো আমার স্থাপন করা হয়ে গেছে। এখন এই যে এখানে ফুল নিয়েছি, অঞ্জলি দেবো, তারপরে এই যে লক্ষ্মীর পাঁচালি, শ্রী লক্ষ্মী দেবীর ব্রত কথা, তো পাঁচালি পড়বো, ব্যাস তাহলে আমার পুজো কমপ্লিট। তো চলো। ওর এই যে বাড়ি থেকে যেহেতু ঝটপট করে বেরিয়েছি, তো আর ভিডিও করতে পারিনি। এখন এই যে গাড়িতে বসেই তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন যাব মার্কেটে, সবার প্রথমে যাব একটু তোমাদের দাদাভাইয়ের বন্ধুর দোকানে। তো তো সেখানে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হবে।
চলো কেন বলে দেই যে কী কারণে এলাম সোনার দোকানে। আমি কি তাহলে কিছু বানালাম? না, একদমই না, কিছু বানাইনি। কাল রাতে না শুতে গিয়ে আমার চেনটা, গলার যে চেনটা আমি পরে থাকি, তো ওই চেনটার এসটা না একদম ছিঁড়ে গেছে, তো এই এসটাই একটু লাগাতে এসছি, তো সেই জন্যই এসছি। না কোনো জিনিস বানাইনি। এখন যে সোনার দাম, এখন তো বানানোর কোনো প্রশ্নই ওঠে না। তো এখানে দেখতেই পাচ্ছ তাতানার আমি বদমাশি করছি। তো চলো এখান থেকে বেরিয়ে কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে। যা বাজারের অবস্থা তোমরা তো দেখলেই, এত ভিড় এত ভিড়। তো চলো বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কালুদা ডাকছে। ঠান্ডা লেগেছে। দাদাই কিন্তু তাতান খেলো আখের রস আর আমি খেলাম লস্যি। তারপরে যে বাড়ি চলে এসেছে, আর বাড়ি আসার পথে বুনু দিয়ে দিয়েছে কাঁকড়া। তাতান কিন্তু কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই কাঁকড়া করে পাঠিয়েছে। ওর তো ভীষণ খুশি, মানে খেতে দেওয়ার আগেই দেখতেই পাচ্ছ এখানে আমাকে বলছে, মা আমি কাঁকড়াটা একটু খাই, একটু টেস্ট করি। তো এখানে বাবা ওকে কিছু বলছিল, সেটাইও বলছে। তো এই যে দেখতেই পাচ্ছ ও এখন তুলে খেতে নেবে, তো আমি ওকে বারণ করব যে এখন খাবে না, আগে চান টান করে নাও, তারপরে ভাত খাবে, তখনই খাবে, নাহলে একদম খিদেটা মরে যাবে। তো এই দেখো কাঁকড়াটা, কত বড় কাঁকড়াও তুলেছে এখন। তো চলো এখন ড্রেস চেঞ্জ করে নিই, করে আমি তাতান একসাথে খেতে বসবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর তোমরা কে কে চতুর্থ মার্কেট করলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমিও করেছি টুকিটাকি। তারপর এই যে রান্নাঘরে এসে কাঁকড়াটাকে এখানে রেখে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে। আগেই তো তোমাদেরকে বলেছি, তো এখন দেখাচ্ছি। মসুরির ডাল, আর এই যে মাছের ঝোল, পেঁপে, কাঁচকলা, আলু দিয়ে আমার জন্য পাতলা করে, আর এখানে হলো পেঁয়াজ আলু দিয়ে ভাজা, আর ওখানে হচ্ছে বাড়ির সবার জন্য একটু স্পাইসি করে তেলাপিয়া মাছের ঝাল। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, করে একদম আসছি খাবার টেবিলে তোমাদের সামনে। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি আর তাতান একসাথে নিয়ে নিয়েছি, মানে প্রতিদিন আমি এইভাবেই খাওয়াই তাতানকে। তাতানকে ওই পাশে খেতে দিই আর আমি এই পাশে খাই। তো এখানে আমি খাচ্ছি ভেজ ডাল, সবজি ডাল, ভীষণ ভালোবাসি সবজি ডাল খেতে আমি। আর ওখানে শুধু মাছটা নিয়েছি, কোনো ঝোল নেইনি। আর এখানে তাতানের কাঁকড়া, আলু ভাজা, একটু ডাল, আর মাছটা কিন্তু একদমই খায়নি, মানে খেতে বসে আর খাবো না করছে, কিছুতেই ভাতও খেলো না, মাছও খেলো না, শুধু কাঁকড়াটাই খেলো। মানে ওর জ্বর চলে এসছে, বলছে মুখটা তেতো তেতো লাগছে। তো যাই হোক আর জোর করিনি। আর এখানে আমরা খাওয়ার পরে বাড়ির সবাই খেতে বসে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ভদ্র ছেলেটাকে, একে তো তোমরা চেনো সবাই, আমার ভাগ্নে। তো বিশাল এসছে দুপুরবেলা, তো ওকেও খেতে দিলাম। আর এখানে ভীষণ লজ্জা পাচ্ছে, আমাকে বারবার বলছে, মামনি তুমি কিন্তু দেখাবে না, আমাকে দেখাবে না। তো যাই হোক ওকে আমি, তো ও যেটা না করে আমি সেটা বেশি করেই করি। আমার ভীষণ মানে বন্ডিং ওরা আমার ভীষণ ভালো। তো এই যে দেখতে পাচ্ছ এখন হেসে দেবে। তো চলো ভিডিওটা এন্ড করছি, আবার আসছি কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সঙ্গে থেকো আর পাশে থেকো। বাই, টাটা সবাইকে।